হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত শুরু হচ্ছে আর তারই সঙ্গে শুরু হচ্ছে স্যুপ খাওয়ার আদর্শ সময়। তাই আর দেরি না করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ভীষণই টেস্টি এবং হেলদি স্যুপের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আর এই স্যুপটা বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো সবুজ মুগ। আমি সবুজ মুগটাকে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি। তারপর এখন জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর লাগছে খানিকটা গাজর, যেটাকে আমি ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা গাজরের হাফ মতো দিয়েছি। আপনারা চাইলে পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, আর একটু চাইলে দিতে পারেন, তবে গোলমরিচ পড়বে। আর লাগছে খানিকটা আলু, নিয়েছি খানিকটা ধনেপাতার ডাঁটা, শেকড় সমেত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। লাগছে খানিকটা গোটা জিরে এবং রসুন। এই যতগুলো জিনিস এখন দেখালাম এই সব কটা প্রথমে কুকারে সেদ্ধ হতে দেব। তারপর লাগছে ধনেপাতা কুচি আর গোটা জিরে আর লেবু। গোটা জিরে লাগবে ফোড়নে, লেবু আর ধনেপাতা দিয়ে এটা গার্নিশ করব। এখন আমি প্রেসার কুকারের মধ্যে সবুজ মুগ আর বাকি যে উপকরণগুলো সেগুলো একে একে দিয়ে নেব। টেস্টি এবং হেলদি এই কথা দুটো একসঙ্গে খুব কম সময়েই যায়, তবে এই স্যুপের ক্ষেত্রে টেস্টি এবং হেলদি কথাটা একদম যথোপযুক্ত। যারা হেলথ কনসিয়াস ডায়েট করছেন বা ওয়েট লুজ করার চেষ্টা করছেন, যারা একটু নিরামিষ স্যুপ খেতে চান, তারা এই স্যুপের রেসিপিটা অবশ্যই ফলো করুন। একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তবে যারা নিরামিষভোজী বা যারা নিরামিষ স্যুপ বানাতে চান, তারা অবশ্যই এখানে রসুনটাকে বাদ দিয়ে এর মধ্যে এক টুকরো আদা দিয়ে দেবেন। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল এবং লবণ দিয়ে একটা হাই ফ্লেমে সিটি দিয়ে নেব। একটা সিটি হওয়ার পরে এটাকে লো ফ্লেমে করে দেবো, দিয়ে আর একটা সিটি দিয়ে নেব। এই স্টিমটা রিলিজ হতে দেব। তারপর ঢাকা খুলে এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এবারে এটাকে কিন্তু খানিকক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর মিক্সিতে দিয়ে এটা খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্যুপ খেতে ছোটোর থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসে, তাই আমার বাড়িতেও এর অন্যথা হয়নি। ছোটোর থেকে বড় সকলেই ভীষণ ভালোবেসে স্যুপ খায়। আর স্যুপের রেসিপি যদি হয় এতটা হেলদি, তাহলে মা হিসেবে তাদের সামনে সার্ভ করতে আমাদেরও খুব খুশি হয়। এখন এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে খানিকটা জল। আমি এখানে অল্প খানিকটা জল মিশিয়ে এর ঘনত্বটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে নিলাম খানিকটা সাদা তেল, একদম অল্প। সেটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে নিয়েছি জিরে। গোটা জিরের গন্ধটা সুন্দর লাগে, স্যুপে খুব ভালো লাগে, তাই আমি এখানে দিয়েছি। আপনারা চাইলেই স্টেপটাকে কিন্তু স্কিপ করতে পারেন। আর আপনারা নিজেদের ইচ্ছে মতো কিন্তু ঘনত্বটা করে নেবেন। যদি মনে হয় তাহলে একটু জলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তবে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে স্যুপটা, কারণ আমরা জল মিশিয়েছি। আর এই সময় লবণটাও একটু চেক করে নিতে হবে। এখানে আমার স্যুপের পরিমাণ অনুযায়ী পাত্রটা একটু ছোট হয়ে গেছে, যে কারণে আমাকে একটু অসুবিধা হচ্ছে এটা ফুটিয়ে নিতে। আপনারা কিন্তু একটু বড় পাত্র এটার জন্য নিয়ে নেবেন, যাতে আমার যে অসুবিধাটা হয়েছে সেটা আপনাদের না হয়। এখন খুব ভালোভাবে এটা ফুটে গেছে, এখন এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম এখন অফ করে দিলাম। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম রেখেছি আমি। এখন আমি এটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু, গোলমরিচ গুঁড়ো আর খানিকটা বিট লবণ দিয়ে সার্ভ করব। আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করুন, আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।